কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ। এই মুহূর্তে নিতুড়িয়ায় কয়লা উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করেছেন স্থানীয়রা। পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা অর্থাৎ ইসিএল কর্তৃপক্ষের দুবেশ্বরী কলিয়ারি অবস্থিত রয়েছে। কলিয়ারি কর্তৃপক্ষ নিতুড়িয়া ব্লকের অন্তর্গত বারুইপাড়া, ভামুরিয়া ও বড়া গ্রামের একাধিক ব্যক্তির জমিতে বিনা অনুমতিতে কয়লা উত্তোলন শুরু করেছে। অথচ সাধারণ মানুষের কাছে ইসিএল কর্তৃপক্ষ জমির রেজিস্ট্রি না করে এই কাজ করছে বলে অভিযোগ। না তাদের জমিতে কয়লা উত্তোলন করার জন্য তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়েছে, একরকম সাধারণ মানুষের জমি জুলুম করে ব্যবহার করছে কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ জমি মালিক ও স্থানীয়দের। এই বিষয়ে তারা একাধিকবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিক আকারে জানালেও কোনো ফল হয়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ রয়েছেন এলাকাবাসী। আজ আন্দোলনে নামতে তারা বাধ্য হয়েছে, এমনটাই জানাচ্ছেন বিক্ষোভকারীরা। কি জন্য আন্দোলন করছে? আমরা গত 3 বছর ধরে ইসিএল আমাদের কাছে জমি নিয়েছে, এখন পর্যন্ত আমাদেরকে কোনো টাকা চাকরি কিছুই দেয়নি। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আন্দোলন আমরা আজকে চালিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ফয়সালা না হচ্ছে। রেজিস্ট্রি করেনি, কিন্তু আমাদেরকে রেট করে নিয়েছে। ঠিক আছে, দাম দর করেছে, টাকা পয়সা কিছু দেয়নি। আমাদের তো কয়লা উত্তোলন পুরো জমানে চলছে, প্রায় শেষের মুখে কয়লা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের আজকে নিষ্পত্তি করুক, আমাদেরকে কবে টাকা দেবে এবং কি চাকরি দেবে তার ব্যবস্থা করুক, তবে আমরা এখান থেকে উঠবো। কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে কোন রকম আমাদের কাছে কোনো কিছু করেনি। এর আগে অভিযোগ করেছিল বারবার আমরা বিভিন্ন দপ্তরে, সরকারের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমরা ডিএম পর্যন্ত ইসিএল এর কর্তৃপক্ষ সবাইকে জানিয়েছি। লিখিত অভিযোগ করা আছে। আমার নাম ঝুলক। বলছি, আপনারা আজকে আন্দোলনে নেমেছেন কেন? আজ 3 বছর আগের ঘটনা, 3 বছর থেকে আমরা আসা যাওয়া করছি, কোনো এটা ফয়সলা করছে না। আমরা চাকরি দেবো বলে চাকরি দিল না, আমাদের টাকা দেবো বলে টাকাও দিল না, আর আমাদের কয়লা টয়লা সব এখন ওখান থেকে সব বাইর করে নিয়েছে। ওই জন্য আমরা এটা দাবি করছি। কোথা থেকে কয়লা বের করেছে? আমাদের যেখানে জায়গা গেছে সেখান থেকে 300 একর জায়গা সেখান থেকেই চলে গেছে। আপনাদের জমি রেজিস্ট্রি হয়ে গেছে ইসিএল এর নামে? না, আপনাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না? না, ক্ষতিপূরণ দেওয়া হয়। কয়লা উত্তোলন চলছে, এবার তো শেষের মুখে চলে এসছে। সেই শুনতে পেয়েই তো আমরা আন্দোলন শুরু করেছি। আপনারা কতক্ষণ আন্দোলন করবেন? আমরা যতক্ষণ না কি নাম আপনার? রূপালী দাস। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।